হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম তড়কার রেসিপি, যেটা ঘরোয়া পদ্ধতিতে একদম তোমরা কত সহজে ঘরে বানিয়ে নিতে পারবে। এত সুস্বাদু ও অসাধারণ স্বাদের ডিম তড়কার রেসিপি। চলো দেখে নাও রেসিপিটা কত সহজেই বানিয়ে নিতে পারবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে দেখো তড়কা ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, প্রায় 60% মতন আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। দেখো পুরোপুরি কিন্তু গলে যায়নি, এখানে আমি তড়কা ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখো প্রথমে আমি ডিমটাকে রেডি করে নেব। একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এতে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটাকে আমি ভেজে নেব। তো দেখো ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে উঠলে তার মধ্যে আমি ডিমের গোলাটা দিয়ে দেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে চারিপাশে আমি ছড়িয়ে নেব। তারপরে ডিমটাকে খুন্তির সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে নেব। ডিমটা কুচি কুচি করে নেব। ডিমটা এরকমভাবে দিলেই তড়কার মধ্যে তড়কার স্বাদটা আরও ভালো লাগে। তো ডিমটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি খুন্তির সাহায্যে। ডিমটাকে খুব ফ্রাই করব না, হালকাভাবে ফ্রাই করে ঝুড়ি ঝুড়ি করে নিলাম। তো দেখো এটা আমার ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। আর আমি লাল করব না, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো এটা আমি তুলে নিলাম। দেখো এখানে আমি তড়কাটা বানাবার জন্য এখানে কিছু পরিমাণ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, আর এখানে আদা কুচি আর রসুন কুচি। কিছুটা পরিমাণ রসুনকে আমি কুচি করে নিয়েছি, আর আদা কুচি, সমস্ত এগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে, কুচো পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিলাম, যোগ করে দিলাম। এবার আমি হালকাভাবে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। ব্রাউন কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি যোগ করব রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকাভাবে নাড়াচাড়া করে নেব। আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব আদা কুচি। যে আদাটা আমি কুচি করে রেখেছিলাম সেই আদা কুচিটা আমি এখানে যোগ করে দিলাম। এবার আদা কুচিটা দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের সাথে রসুন কুচি ও আদা কুচিটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এটা ভালো করে ভেজে নিলাম। দেখো আমার চ্যানেলে কিন্তু আরও নানা রকমের রান্নার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমার এখানে এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পরও টমেটোর সাথে পেঁয়াজ ও আদা রসুন এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না। তো দেখো ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, যাতে টমেটোটাও নরম হয়ে যায়। তো লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা যোগ করব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ, আর জিরে গুঁড়ো হাফ চামচ। তো সমস্ত মশলাটা দেওয়ার পরে এবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। শুকনো অবস্থাতেই প্রথমে আমি একটু কষিয়ে নেব তেলের সাথে ভালোভাবে। যতক্ষণ না এটা তেলটা ছেড়ে আসছে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব মশলাটাকে। তো দেখো এবার একটু আমি এখানে জল যোগ করলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তাই জন্য এবার অল্প একটু জল যোগ করে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানাবে এভাবে।
দেখবে খেতে অসাধারণ হয়। তো দেখো এবার আমার টমেটোটা নরম হয়ে এসছে এবং তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর আমি কিছু পরিমাণ এখানে দিয়ে দিলাম তড়কা মশলা। প্রায় 1 চামচ মতন তড়কা মশলা আমি এখানে যোগ করলাম। তড়কা মশলাটা দেওয়ার পরও এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এরপর আমি এখানে তড়কার ডালটা যোগ করে দেব। তড়কার ডালটা যোগ করে দেওয়ার পরও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে তড়কার ডালের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো আমি এরকমভাবে পুরোটাই মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প একটু জল যোগ করলাম। খুব বেশি জল আমি এখানে দেব না, অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচকে অবশ্যই মিডিয়ামে রেখে দেবে। তারপর আমি এখানে যোগ করে দিলাম যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলোকেও এখানে আমি যোগ করে দিলাম। এবার ডিমের সাথে তড়কার ডালটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আবারও একটু আমি এখানে জল দিয়ে দিলাম। এর থেকে বেশি জল আমি ব্যবহার করব না। তড়কা ডালটা তো আমার এমনিতেই 60% মতন সেদ্ধ হয়েছিল। তো আরও একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিলেই কিন্তু তড়কা ডালটা আমার হয়ে যাবে। তো দেখো এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি, ডিমটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা কাসুরি মেথিকে হাতের মধ্যে ঘষে নিয়ে এখানে মিশিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো এটা মিশিয়ে নিলাম। একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়ো আমি এখানে কিছু পরিমাণ দিয়ে দিলাম। তো দেওয়ার পরেও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা মিশে যায়। তো দেখো মিশিয়ে নিলাম ভালো করে। এরপর আমি শেষে যোগ করব ঘি। এখানে আমি 1 চামচ মতন ঘি যোগ করলাম। ঘিটা দিলে খেতে খুব স্বাদটা ভালো হবে। তো ঘিটা দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আর কিছুক্ষণ প্রায় 2 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে হতে দিলেই এটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো দেখো 2 মিনিট পর আমি ফিরে এলাম। এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তড়কা আমার ডিম তড়কা রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই তড়কা তোমরা রুটি, নান, পরোটা সবের সাথেই কিন্তু খেতে পারো। তো একবার অবশ্যই আমার পদ্ধতিতে বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।